স্বাগত জানাচ্ছি ইতিহাস ভুবন চ্যানেলে। আজ আমরা জানবো চশমার ইতিহাস, যা আমাদের চোখের জগৎকে বদলে দিয়েছে। চশমার জন্ম কিন্তু আজকের মতো আধুনিক ছিল না। প্রথম চশমার ধারণা পাওয়া যায় প্রাচীন রোমান সাম্রাজ্যে। খ্রিস্টপূর্ব 40-এ পানি ভর্তি গ্লাস ব্যবহার করতেন লেখা বড় করে পড়তে। এরপর 800 খ্রিস্টাব্দে আরবি বিজ্ঞানী আল হাজেন আলো ও দৃষ্টিশক্তি নিয়ে গবেষণা করে দেখেছিলেন চোখ কিভাবে কাজ করে। তার গবেষণা ভবিষ্যতের চশমা আবিষ্কারের ভিত্তি গড়ে দেয়। 1290 সালের দিকে ইতালির ভেনিস শহরে প্রথম চশমা তৈরি হয়। তখন চশমা ছিল দুইটা লেন্স একটা কাঠ বা তামার ফ্রেমে বসানো, যা হাত দিয়ে ধরে পড়তে হতো। এরপর আস্তে আস্তে নাকের উপর বসানোর ব্যবস্থা হয়। 1500 সালের দিকে ইউরোপে প্রিন্টিং প্রেস আবিষ্কার হলে বই পড়ার চাহিদা বাড়ে, ফলে চশমার প্রয়োজনও বাড়তে থাকে। 1727 সালে ব্রিটিশ বিজ্ঞানী হার্ডওয়ার্ড স্কারলেট প্রথম চশমার ফ্রেমে কান লাগানোর আইডিয়া দেন, যেটা আমরা আজও ব্যবহার করি। 1825 সালে স্যার জর্জ বিডেল এয়ারি প্রথম বিশেষ লেন্স ডিজাইন করেন। আজকের দিনে চশমা শুধু দৃষ্টিশক্তি নয়, ফ্যাশনের অংশ। আছে সানগ্লাস, আছে নীল আলো থেকে চোখ বাঁচানোর ব্লু লাইট ব্লকার গ্লাস, এমনকি স্মার্ট চশমাও তৈরি হয়েছে যা ইন্টারনেট ও ক্যামেরা সাপোর্ট করে। জানেন কি, বিশ্বে প্রতি মিনিটে 1000টিরও বেশি চশমা বিক্রি হয়, আর চশমা বানানোর সবচেয়ে বড় দেশ চীন। চশমা এখন শুধু একটা জিনিস না, এটা আমাদের চোখের বন্ধু, স্টাইল এবং বিজ্ঞান ও ইতিহাসের এক চমৎকার উদাহরণ। আপনি কি জানতেন চশমার এমন প্রাচীন ইতিহাস? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইতিহাস ভুবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।